আজকের এই ভিডিওতে তোমাদের বলতে চলেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান ক্লাস 10 প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে এমসিকিউ প্লাস সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকের প্রথম প্রশ্ন ভৌতবিজ্ঞানে দেখে নাও। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন। নেক্সট, দ্বিতীয় নম্বর, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোন হলো ট্রোপোস্ফিয়ার। 3 নম্বর, বায়ুমণ্ডলের যে স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি সেটি হলো ট্রোপোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমে। নেক্সট প্রশ্ন 5 নম্বর, বায়ুমণ্ডলের কোন অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে? উত্তর ট্রোপোপজ। নেক্সট প্রশ্ন 6 নম্বর, বায়ুমণ্ডলে যে স্তরে ঝড় বৃষ্টি হয় তার নাম হলো ট্রোপোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন দেখে নাও। 7 নম্বর, বায়ুমণ্ডলের যে স্তরটিকে বলে শান্তমণ্ডল সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন দেখে নাও। 8 নম্বর, ট্রোপোস্ফিয়ারের স্তরের গড় উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার। নেক্সট প্রশ্ন 9 নম্বর, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর উষ্ণতা বাড়ে। নেক্সট প্রশ্ন, ওজোন গ্যাসের স্তর দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ার। 11 নম্বর, বায়ুমণ্ডলের ওজোন স্তর যে রশ্মিকে শোষণ করে সেটি হলো অতিবেগুনি রশ্মি। নেক্সট প্রশ্ন, প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ 0.05 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন উচ্চতার মান -95 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হলো উত্তর এক্সোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, মেরুজ্যোতি যে বায়ু স্তরে দেখা যায় সেটি হলো বা তা হলো আয়নোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তরটি হলো ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন 18 নম্বর দেখে নাও। বায়ুমণ্ডলের যে স্তরটির নাম কেমোস্ফিয়ার সেটি হলো ওজোনোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? উত্তর মেসোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি গ্যাস আয়নিত অবস্থায় থাকে সেটি হলো আয়নোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, কোন স্তর থেকে বেশিরভাগ কৃত্রিম উপগ্রহ গ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে? উত্তর এক্সোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে? উত্তর ট্রোপোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন দেখে নাও। সাধারণভাবে ওজোন স্তর গঠিত হয় উত্তর ইউভি রশ্মির সঙ্গে অক্সিজেনের ক্রিয়ায়। নেক্সট প্রশ্ন দেখে নাও 26 নম্বর, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? উত্তর CO2। নেক্সট প্রশ্ন, সুপারসনিক এরোপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের যে অক্সাইডটি ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করে সেটি হলো NO2। উত্তর NO2। নেক্সট প্রশ্ন,
ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব কোনটি? উত্তর, সবগুলোই প্রযোজ্য এখানে। প্রথমে থাকছে ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি, দ্বিতীয় ত্বকের ক্যান্সার, তৃতীয় শস্যের উৎপাদন হ্রাস। এখানে সবকটি। নেক্সট প্রশ্ন, সর্বাধিক গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হলো CO2। নেক্সট প্রশ্ন 30 নম্বর, ওজোন স্তর যে রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় সেটি হলো উত্তর, অতিবেগুনি রশ্মি। নেক্সট প্রশ্ন, একটি জীবাশ্ম জ্বালানি হলো উত্তর, কয়লা। নেক্সট প্রশ্ন দেখে নাও, একটি অপরিচালিত শক্তির উৎস হলো উত্তর, বায়োগ্যাস। নেক্সট প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বলতে বোঝায় উত্তর, ভবিষ্যৎকে সুরক্ষিত রেখে বর্তমানে উন্নতি। নেক্সট প্রশ্ন, কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? উত্তর, রান্নার গ্যাস বা LPG। নেক্সট প্রশ্ন, কয়লার তাপন মূল্যের মান? উত্তর, 25 to 30 কেজি পার গ্রাম। নেক্সট প্রশ্ন, ফটোভোল্টাইক সেল যেটির সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো সৌরশক্তি। নেক্সট প্রশ্ন, উষ্ণ প্রসরবন বা আগ্নেয়গিরি কিসের প্রধান উৎস? উত্তর, ভূতাপ শক্তি। নেক্সট প্রশ্ন, সৌরকোষ কী দ্বারা নির্মিত? উত্তর, অর্ধপরিবাহী পদার্থ। নেক্সট প্রশ্ন, সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? উত্তর, অবলোহিত রশ্মি। নেক্সট প্রশ্ন দেখে নাও, নেক্সট প্রশ্ন, সৌর প্যানেলের আয়ু হলো মোটামুটি 10 থেকে 15 বছর। নেক্সট প্রশ্ন, কোনটি বায়োমাস শক্তির উৎস নয়? উত্তর, পারমাণবিক শক্তি। নেক্সট প্রশ্ন, একটি পরিবেশ বান্ধব শক্তি হলো, এখানে সবগুলি প্রযোজ্য, যেমন প্রথমে সৌরশক্তি, দ্বিতীয় ভূতাপ শক্তি, তৃতীয় বায়ু শক্তি। এখানে সবগুলিই ঠিক। নেক্সট প্রশ্ন, বায়োফুয়েলের একটি উদাহরণ হলো, এখানেও সবকটি ঠিক। প্রথমে থাকছে গোবর, দ্বিতীয় কয়লার, তৃতীয় ডিজেল। এখানে সবকটি প্রযোজ্য। নেক্সট প্রশ্ন, নিচের কোনটির ক্যালোরিফিক মান সর্বোচ্চ? এখানে H2O। নেক্সট প্রশ্ন, বায়োগ্যাসের মূল উপাদান হলো উত্তর, মিথেন। নেক্সট প্রশ্ন, কোনটি নবীকরণযোগ্য শক্তি নয়? উত্তর, নিউক্লিয় শক্তি। নেক্সট প্রশ্ন, পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী কোনটি? উত্তর, জীবাশ্ম জ্বালানি। নেক্সট প্রশ্ন দেখে নাও, সুস্থায়ী উন্নয়নের মূল লক্ষ্য হলো উত্তর, প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ করে উন্নয়ন করা। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ ব্যবহৃত জীবাশ্ম জ্বালানিটি হলো কয়লা। নেক্সট প্রশ্ন, মেথানোজেনিক ব্যাকটেরিয়ার বিপাকক্রিয়ার ফলে যে গ্যাস উৎপন্ন হয় তা হলো CH4। নেক্সট প্রশ্ন, মেথানোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ হলো A ও B উভয় এখানেই প্রযোজ্য। প্রথমে থাকছে মিথানোকক্কাস আর দ্বিতীয় থাকছে মিথানোব্যাকটেরিয়াম। এখানে দুটিই ঠিক। নেক্সট প্রশ্ন দেখে নাও, ভারতে কত পরিমাণ শক্তি সৌরশক্তি থেকে পাওয়া যায়? উত্তর, 254 মেগাওয়াট। নেক্সট প্রশ্ন, মিথেন হাইড্রেটের সংকেত হলো 4CH4.2
23H2O। নেক্সট প্রশ্ন, ফায়ার আইস হলো উত্তর মিথেন হাইড্রেট। নেক্সট তোমাদের থাকছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন বা VSA। প্রশ্নের মান 1 নম্বর। প্রথম প্রশ্ন থাকছে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর 2 ভাগে ভাগ করা যায়, যথা সমমণ্ডল বা হোমোস্পিয়ার এবং বিষমমণ্ডল বা হেটারোস্পিয়ার। নেক্সট প্রশ্ন 2 নম্বর, উষ্ণতার তারতম্য ও উচ্চতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর 5 ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর ক্ষুদ্রমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার, দ্বিতীয় শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার, 3 নম্বর মেসোস্ফিয়ার, 4 নম্বর থার্মোস্ফিয়ার, 5 নম্বর এক্সোস্ফিয়ার। এই 5 ভাগে ভাগ করা যায়। নেক্সট প্রশ্ন দেখে নাও 3 নম্বর, বায়ুমণ্ডলে প্রধান 3টি গ্যাসীয় উপাদানের নাম লেখো। উত্তর নাইট্রোজেন, অক্সিজেন ও আর্গন। নেক্সট প্রশ্ন 4 নম্বর, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বায়ুর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়? উত্তর দেখে নাও। উত্তর 1000 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত? উত্তর দেখে নাও 5 to 6 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? উত্তর ট্রোপোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় কেন? উত্তর ট্রোপোস্ফিয়ার স্তরে প্রায় 90% জলীয় বাষ্প, মেঘ, ধূলিকণা, ধোঁয়া ইত্যাদি উপাদান থাকায় এখানে বজ্রপাত, ঝড় বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক ঘটনা ঘটতে থাকে। তাই এই বায়ুস্তরকে বলে ক্ষুদ্রমণ্ডল। নেক্সট প্রশ্ন দেখে নাও, বায়ুমণ্ডলে কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? উত্তর মেসোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, থার্মোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতা কত? উত্তর 1200 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন দেখে নাও, ওজোনস্ফিয়ার কোন রশ্মিকে শোষণ করে? উত্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে। নেক্সট প্রশ্ন, ওজোন স্তর কোন কোন রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে দেয় না? উত্তর ইউভি থেকে বি এবং ইউভি থেকে সি রশ্মিকে। নেক্সট প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে জেট বিমান চলাচল করতে পারে কেন? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে বায়ুপ্রবাহ থাকে না, ফলে মেঘ, ঝড়, বৃষ্টি ও বজ্রপাত হয় না। তাই জেট বিমানগুলি ঝড় বৃষ্টি এড়িয়ে চলার জন্য এই স্তরে চলাচল করে। নেক্সট প্রশ্ন, মেরুজ্যোতি বা মেরুপ্রভা কি? উত্তর তড়িদাহত বা তড়িগ্রস্ত অনুচৌম্বক বিক্ষেপ, এর ফলে সুমেরু ও কুমেরু অঞ্চলে এরকম আলোকের বিচ্ছুরণ দেখা যায়। একে বলে মেরুজ্যোতি বা মেরুপ্রভা। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখে নাও, বায়ুর চাপকে কোন এককের সাহায্যে মাপা হয়? উত্তর মিলিবার। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটি বেতার যোগাযোগে সাহায্য করে? উত্তর আয়নোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যানেল বিকিরণ বলয় থাকে? উত্তর ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, ওজোন গ্রহর শব্দটি কে প্রথম ব্যবহার করেন? বিজ্ঞানী। উত্তর ফোরম্যান। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব মাপক এককের নাম কি? উত্তর ডবসন। নেক্সট প্রশ্ন, প্রকৃতিতে মিথেন CH4 গ্যাসের সবচেয়ে বড় উৎস কোনটি? উত্তর
জলাভূমিতে থাকা অণুজীবদের অবাধ শোষণ। নেক্সট প্রশ্ন দেখে নাও। 20 নম্বর, ক্লোরোফ্লোরোকার্বন কোথায় ব্যবহৃত হয়? নেক্সট প্রশ্ন, হিমায়ক যন্ত্রে। নেক্সট প্রশ্ন, পরিবেশের নাইট্রাস অক্সাইডের উপস্থিতির প্রধান উৎস কোনটি? উত্তর ডি, নাইট্রিফিকেশন। নেক্সট প্রশ্ন, বিশ্ব উন্নয়নের প্রধান কারণ কোনটি? উত্তর জীবাশ্ম জ্বালানির দহন। নেক্সট প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসগুলি কোন রশ্মি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে? উত্তর ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি। নেক্সট প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারে NO গ্যাসের পরিমাণ বৃদ্ধি কী কারণে ঘটে? নেক্সট উত্তর, স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুস্তর দিয়ে জেট বিমান চলাচলের সময় জেট বিমান থেকে প্রচুর পরিমাণে NO গ্যাস নির্গত হয়, এর ফলে NO গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়। নেক্সট প্রশ্ন দেখে নাও। প্রাকৃতিক সৌরপদ্মা কাকে বলে? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে, তাই এই ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর কোথায় ওজোন স্তরের ক্ষয় সবচেয়ে বেশি? উত্তর দক্ষিণ গোলার্ধের অ্যান্টার্কটিকা মহাদেশের উপর। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককের সাহায্যে মাপা হয়? উত্তর ডবসন একক। নেক্সট প্রশ্ন, একটি সক্রিয় ক্লোরিন পরমাণু কতগুলি ওজোন অণুর বিয়োজন ঘটাতে পারে? উত্তর লক্ষাধিক ওজোন অণুর। নেক্সট প্রশ্ন, সর্বাধিক ব্যবহৃত দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। উত্তর কয়লা খনিজ তেল। নেক্সট প্রশ্ন দেখে নাও। 30 নম্বর, জীবাশ্ম জ্বালানিকে অপুনর্ভর শক্তি বলে কেন? উত্তর জীবাশ্ম জ্বালানি সৃষ্টি হতে কোটি কোটি বছর সময় লেগে যায়, তাই পৃথিবীর জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার শেষ হলে নতুন করে তা আর পাওয়া সম্ভব নয়, তাই একে অপুনর্ভর শক্তি বলে। নেক্সট প্রশ্ন, তাপন মূল্য কাকে বলে? উত্তর 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানি অথবা 1 m³ আয়তন বিশিষ্ট কোনো গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। নেক্সট প্রশ্ন, তাপন মূল্যের একক কী? উত্তর তাপন মূল্যের প্রচলিত একক হলো কিলো জুল পার গ্রাম। নেক্সট প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের মূল লক্ষ্য কী? উত্তর ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ করে বর্তমান সমাজে উন্নয়ন ঘটানো। নেক্সট প্রশ্ন, কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? উত্তর হাইড্রোজেন, 150 কেজি পার গ্রাম। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের উৎস কী? উত্তর প্রাকৃতিক গ্যাস, বর্জ্য পদার্থের বিয়োজন, গবাদি পশুর মলমূত্র, জলাভূমি, ব্যাকটেরিয়ার ক্রিয়াকলাপ ইত্যাদি থেকে মিথেন উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? উত্তর কয়লা, 25 থেকে 30 কেজি পার গ্রাম, এর চেয়ে ডিজেল 45 কেজি পার গ্রাম এর তাপন মূল্য বেশি। এখানে সবচেয়ে ডিজেলের তাপন মূল্য বেশি। নেক্সট প্রশ্ন,
আজ বর্তমানে পেট্রোল ও ডিজেলের পরিবর্তে গাড়িতে কোন জ্বালানি ব্যবহার করা হয়? উত্তর সিএনজি। নেক্সট প্রশ্ন, রান্নার গ্যাস এলপিজি এর তাপন মূল্য 50 কেজি পার গ্রামের অর্থ কী? উত্তর 1 গ্রাম রান্নার গ্যাসের সম্পূর্ণ দহনে 50 কেজি তাপশক্তি উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, সৌরকোষ কি? উত্তর সৌরকোষ হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে সৌর কিরণকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। নেক্সট প্রশ্ন, সৌরকোষ প্যানেল কি? উত্তর অনেকগুলি সৌরকোষকে যুক্ত করে একটি সৌরকোষ প্যানেল তৈরি করা হয় এবং এর থেকে উৎপন্ন ক্ষমতা বেশি হয়। নেক্সট প্রশ্ন, এলপিজি এর পূর্ণরূপ কি? উত্তর লিকুইড ফিল্ড পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট প্রশ্ন, সিএনজি এর পূর্ণরূপ কি? উত্তর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। নেক্সট প্রশ্ন, আগের দিনে বায়ুশক্তিকে কিভাবে কাজে লাগানো হতো? উত্তর বায়ুকলের ব্লেডের ঘূর্ণনকে সাফেটের সাহায্যে ব্যবহার করে কুয়ো থেকে জল তুলতে ও গম কলের কাজে বায়ুশক্তিকে ব্যবহার করা হতো। নেক্সট প্রশ্ন, এমন একটি শক্তির উদাহরণ দাও যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না। উত্তর ভূতাপ শক্তি। তো এই ছিল তোমাদের আজকে ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে এমসিকিউ ও অতি সংক্ষিপ্ত ভিত্তিক উত্তরভিত্তিক প্রশ্ন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করো। নেক্সট।